হামের ক্ষেত্রে অবশ্যই জ্বর এবং র্যাশ থাকতে হবে। সাধারণ যে সর্দি কাশি বা জ্বর আর হাম, এই দুইটাকে আপনি কিভাবে আলাদা করার জন্য সাধারণ মাকে পরামর্শ দিবেন? আচ্ছা, সাধারণ সর্দি কাশি হচ্ছে হামের ক্ষেত্রে অবশ্যই জ্বর এবং র্যাশ থাকতে হবে। তাতে সর্দি কাশি থাকতেও পারে। ধরনটা সম্পর্কে বলবেন? র্যাশের ধরনটা বলি যে র্যাশটা সাধারণত জ্বরের 4-5 দিনের মাথায় আসবে। বাচ্চার জ্বর আসলো, সেটা তীব্র জ্বর থাকবে। সাধারণ সর্দি কাশিতে কিন্তু এত বেশি তীব্র জ্বরটা থাকে না। মারা এটার সাথে যাতে কনফিউশন তৈরি না করেন। তো জ্বরটা থাকবে অনেক বেশি এবং 4-5 দিন জ্বর থাকার পরে র্যাশ শুরু হবে এবং র্যাশটাও থাকবে এরকম 4-5 দিন। ওই সময়টাই হচ্ছে আমাদের জন্য খুব ভালনারেবল সময়টা, যেটা বাচ্চাদেরকে আমরা স্কুলে যাওয়া থেকে নিষেধ করতে পারি। ওই সময় আমাদের যেই বাচ্চাটা এফেক্টেড হবে ওকে খুব সাবধানে রাখতে হবে। আশেপাশের বাচ্চারা যাতে এফেক্টেড না হয়, নিজের ঘরের বাচ্চাও আরও থাকে একটা ফ্যামিলিতে। তো দেখা যায় যে বাচ্চাগুলিকে খুব সাবধানে সেফলি লোকালয় থেকে অ্যাভয়েড করে একটু আইসোলেশনের মতো করে রাখলে জিনিসটা হচ্ছে ছড়াবে কম।